أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين إلى آخر الآية، أو كما قال عليه الصلاة والسلام. عن أنس رضي الله تعالى أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে হায়াতে তৈয়বা, যাবতীয় শারীরিক সুস্থতা সমস্ত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাজদারে মদিনা আহমদি মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরে পুরনূর সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দুরূদ সালাম বর্ষিত হোক, আমরা সকলে পড়ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র গুরুত্বপূর্ণ জুমার দিনে পবিত্র কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু কথা বান্দাদের উদ্দেশ্যে বলেছেন, এই কথাগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন। এর বদৌলতে বাস্তব জীবনের আমলিয়াত এর প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য আমাদের ফলো করা। এজন্য আমরা দেখতে পাই এই দুনিয়ার ইহকালীন জীবন পরিসমাপ্তি হয় মৃত্যুর মাধ্যমে। এই দুনিয়াতে আমরা লক্ষ্য করি সব কিছুই অবাস্তব। বাস্তবতা আপনি দেখান তো কোনটা বাস্তবতা? সব অবাস্তব। কিন্তু বাস্তবতা যেটা আমরা লক্ষ্য করি সেটা হলো আল মাউতু, মৃত্যু। এই মৃত্যুটা এই দুনিয়াতে এমন কেউ নেই যে বিশ্বাস করে না, কিন্তু এতটুকু বলা চলে যে মৃত্যু হবে। কখন হবে আমরা তো জানি না, কিন্তু এই মৃত্যুকে আমরা স্মরণ করি না, মনে রাখি না। যদি আমরা মৃত্যুকে স্মরণ করতাম, আজকে আমরা আল্লাহর থেকে দূরে থাকতে পারতাম না, কোরআন থেকে দূরে থাকতে পারতাম না। আজকে এমন ব্যক্তিদের সাথে আমরা চলাফেরা করি, ওই ব্যক্তিগুলোর আদর্শ পর্যন্ত নাই। যাদের সাথে চললে, যাদের সাথে থাকলে জান্নাত পাওয়া যায়, জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায়, তাদের সাথে আমরা চলি না, তাদের সাথে সঙ্গ দেই না। এজন্য আমাদেরকে ভেবে চিন্তে আমাদেরকে চলতে হবে। এজন্য শুরুতেই বললাম মৃত্যুর সময়টা নির্ধারিত রয়েছে। এই নির্ধারিত সময় কখন আসবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। যদিও আমাদের সমাজে একটা কথা চালু আছে, অনেক আলেম ওলামার মুখ থেকেও কথাটা শোনা যায়, কিন্তু আমি বলি তাদের স্টাডির অভাব। যে একজন মানুষ মৃত্যুবরণ করলে তার 40 দিন আগেই নাকি তাকে জানিয়ে দেওয়া হয়, সে জানতে পারে। এ কথাগুলো বলা হয়। 40 দিন আগেই যদি সে জানবে বা জানতো, মনে করেন একটা ব্যক্তি হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করবে, সে যদি 40 দিন আগেই জানতো, তাহলে সে তৎক্ষণিক চিকিৎসা নিত। সে বলতো যে আমাকে যেখানে নিয়ে যাও, আমাকে সুস্থ করো, কারণ আমি দেখলাম আমি স্ট্রোক করে মৃত্যুবরণ করব। এ ধরনের কথা কি কেউ বলেন? তাহলে আমরা কেমনে বিশ্বাস করি যে 40 দিন আগেই জানানো হয়, জানতে পারে? এ কথাটা কিন্তু ভিত্তিহীন কথা। যদি ভিত্তিহীন কথা না হয় তাহলে স্পষ্ট আল্লাহর বাণী,
সূরাতুল জুমআহ ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার কথা বলছে। স্পষ্ট আল্লাহ পাক দলিল দিচ্ছে যে অবশ্যই তোমাদের কাছে মৃত্যু আসবে, কিন্তু তোমরা নিজেই বলতে পারবে না যে আমার কাছে মৃত্যু উপস্থিত হয়েছে। আর এই দুনিয়াতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে যাহা কিছু আমরা করি সব বিষয় কে অবগত রাখেন বলেন? আল্লাহ। যদিও এটা মেনে নেওয়ার মতো নয়, গত জুমায় এই যে আমার ডানে লতিবর আমিন চা এখানে বসে প্রত্যেকটা জুমা আমি দেখেছি, আমি লক্ষ্য করি আমার ডানে উনি বসত। আজকের জুমায় আসে উনি? আজকে নাই। গত জুমায় ছিল, আবার শনিবার ঈদের সালাতে হাতের বামে আমার ছিল বসা, আমি দেখলাম। রবিবার আসলাম, একটা আকিকা ছিল, তা আমি বললাম যে একটু ভসির বন্দর থেকে ঘুরে আসি। ভসিতে গেলাম, চা খাইলাম, খাওয়ার পরে হোটেল থেকে বাইর হলাম, দেখতেছি চাচাজি দাঁড়িয়ে আছে। তা আমি খুব জেদ করলাম যে 1 কাপ চা হলেও আপনাকে খাইতে হবে, আমার পক্ষ থেকে আমি খাওয়াবো। এ কথাও বললাম যে কে কখন চলে যাব আর দেখা হয় কি না, চাটা আপনার খাইতেই হবে। আমার সাথে আমার ভাগিনা ছিল ওই দিনে, খুব জোর করে নিয়ে গেলাম। যখনই বললাম যে আর দেখা হয় কি না, তখন মনটা খুব হালকা হয়ে গেল। চা খাইলো, শুধু 1 কাপ চা খাইলো। আমি বললাম অন্য কিছু খান, খাইলো না, বলতেছে খাওয়া দাওয়া করে আসছি। ওনার সাথে একজন কাজ করে, ওনাকে ডাকলাম, উনিও আসলো, চা খাইলো। অনেক কথা বললাম, অনেক কথা, অনেক ব্যক্তিগত অনেক কথা আমাকে বলল, শেয়ার করলো। আবার আমার নাম্বারটা সেভ নাই ওনার ফোনে, আমার কাছে ওনার নাম্বারটা নাই। আমি বললাম যে বাবাজি আপনার নাম্বারটা আমাকে দেন, নাম্বারটা আমাকে দিল। ওনার নিজের হাতে আমার ফোনে নাম্বারটা তুলে দিল, আমি সেভ করে নিলাম, আমার নাম্বারটা আবার দিলাম। আবার সোমবার ঠিক দুপুরে আমাকে ফোন দিয়েছিল, এখনও আছে ওই ডায়াল নাম্বারে, এখনও আছে, ফোন দিয়েছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে ফোন আমার হাতে ছিল না, আমি রিসিভ করতে পারি নাই। পরে ব্যস্ততার থেকে যখন আমি অবসরে আসলাম, এসে ফোনটা হাতে নিয়ে দেখলাম ফোন দিয়েছে। আমারও ব্যস্ততা, আর ফোনটা ব্যাক করতে পারলাম না। পরের দিন মঙ্গলবার হঠাৎ শুনলাম মাগরিবের পূর্ব মুহূর্তে তিনি হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তিনি শহীদ হয়ে গেলেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।